আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নবাবী সেমাই রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে নিয়েছি হাফ প্যাকেটের মতো সেমাই আর সেমাইটাকে একটু ভেঙে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে ১ চা চামচ ঘি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব কিছুটা শুকনো মসলা। এবার মসলাগুলোকে একটু ঘিয়ের সাথে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব সেমাইগুলো। সেমাইগুলো দেওয়ার পরে এবার ঘিয়ের সাথে সেমাইটাকে উল্টে পাল্টে ২ থেকে ৩ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। সেমাইটা একটু ভালো করে ভাজা হলে কিন্তু নবাবী সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে সেমাইটাকে একটু ভেজে নেওয়ার জন্য। আর খুবই সুন্দর একটা স্মেল আসে ঘিয়ের। আর এতে করে সেমাইটা আরো বেশি ভালো লাগে। এভাবে করে উল্টে পাল্টে ২ থেকে ৩ মিনিটের মতো আমি সেমাইটাকে ভেজে নিয়েছি। এবার এখানে ১ কাপ চিনি আর সাথে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি লিকুইড দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা একদমই নরম হয়ে যাবে। যেহেতু এখানে চিনি ইউজ করেছি, চিনিটা থেকেও কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিবে। এবার এটাকে নেড়েচেড়ে সেমাইটাকে খুব ভালো করে চিনি আর দুধের সাথে একটু মিশিয়ে নেব। এই সেমাইটা কিন্তু 80% এর মতো রান্না করলেই হবে। খুব বেশি রান্না করার একদমই প্রয়োজন নেই। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। আর মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু একটু ভালো লাগে। এবার ঢেকে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিব। আর এতে করে কিন্তু সেমাইটা একদমই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে একদমই সেট হয়ে যাবে। যখন আমরা নবাবী সেমাইটা তৈরি করব সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, সাথে কিচমিচ আর কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে বাদামের সাথে সেমাইটাকে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে খুব বেশি রান্না করার একদমই প্রয়োজন নেই। এবার এই সেমাইটাকে নামিয়ে নেব। আর এরপরে কিন্তু সেমাইটা আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। এবার নবমী সেমাইটা তৈরি করার জন্য আমি যে মোল্ড নিয়েছি সেখানে কিছু পরিমাণ সেমাই দিয়ে দেব। খুব বেশি সেমাই দেওয়ার একদমই প্রয়োজন নেই। অল্প, অল্প করে কিছুটা সেমাই দিয়ে দেব। আর একদমই খুব ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে আমি সেট করে নিলাম। আপনারা চাইলে এই কাজটা হাতের মাধ্যমেও করতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে এখানে দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ আর সাথে 1/4 কাপ চিনি আর সাথে দিয়ে দেব ১.৫ চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ক্রিমটা তৈরি হয়ে যাবে। আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। সামান্য একটু লবণ দিলাম, এতে করে ভালো লাগে, মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে। এবার ৩ থেকে ৪ মিনিটের মতো এভাবেই নেড়েচেড়ে জাল করতে হবে। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এই ক্রিমটা কিন্তু খুব বেশি ঘন আর খুব বেশি পাতলা রাখা যাবে না। ঠিক এভাবে করেই কিন্তু ক্রিমটা তৈরি করে নিতে হবে। এবার এটাকে সরাসরি আমরা যে সেমাইটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দেখেই কিন্তু বুঝতে পারছেন ক্রিমটা কতটা বেশি নরম আছে আর একদমই কিন্তু বেশি একটা ঘনত্বেও নেই। এবার খুব ভালো করে আমি মোল্ডের মধ্যে এটাকে সেট করে নিব। একটু সমান করে দিয়ে দিলাম। এবার আবারও উপর থেকে যে সেমাইটা রান্না করে রেখেছি সেই সেমাইটা দেব। আর দেখুন সেমাইটা কতটা ঝুরঝুরে আছে। এভাবে করে কিন্তু রান্না করলে সেমাইটা অনেক বেশি ভালো লাগে খেতে। এবার আমি সেমাইটা দেওয়ার পরে খুব ভালো করে উপর থেকে আবারও একটু সেট করে নিলাম। এতে করে দেখতেও অনেক বেশি ভালো লাগবে। এবার এই ডেজার্টটাকে আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন। কিন্তু অনেক বেশি টেস্টি আর মজাদার করার জন্য কিন্তু এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে রাখলে অনেক বেশি ভালো লাগে। এবার আমি ১ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে ৩ থেকে ৪ ঘন্টার জন্যও রেখে দিতে পারেন। এতে করে আরো বেশি ভালো লাগবে। এবার এটাকে একটু মোল্ড আউট করার জন্য আমি চারপাশটা একটু ছাড়িয়ে নিলাম। দেখুন কত সহজে কিন্তু ডেজার্টটা তৈরি হয়ে গেল। এবার এটাকে একটু পরিবেশন করার জন্য আমি কিছুটা কিচমিচ আর সাথে কিছুটা পেস্তা বাদাম নিয়েছি। এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে নবাবী সেমাইটাকে একটু ডেকোরেশন করে নিলাম। এতে করে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে। একটু কালারফুল দেখার জন্য আমি একটু চেরি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। এবার এটাকে ঠান্ডা, ঠান্ডা সার্ভ করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। আর
এটা কিন্তু তৈরি করাও খুবই সহজ। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম মজার আর নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।